আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসার সুযোগ হলো। আমি মূলত দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমটি হচ্ছে মডারেশন সংক্রান্ত একটি বিষয়। আহ, আমি বিভিন্ন সময় আমি দেখতে পাচ্ছি মডারেশন নিয়ে অনেক অভিযোগ জমা হয়েছে। অনেকে হতাশা ব্যক্ত করছেন, মডারেশন নিয়ে অভিযোগ করছেন। মডারেশন নিয়ে অভিযোগ আসলে খুবই স্বাভাবিক এবং একটি চলমান প্রক্রিয়া, এবং যেখানে বিভিন্ন রকমের মতামত প্রকাশিত হয় সেখানে মডারেশন নিয়ে আপনাদের দ্বিমত থাকতেই পারে। এটা কোনো সমস্যা কিছু নয়, কিন্তু সমস্যা হচ্ছে সামারিন ব্লগে গত কয়েক বছর ধরে আমরা যেটা বারবার করে বলেছি, কোনো পূর্ণকালীন কোনো মডারেটর নেই। অর্থাৎ গত প্রায় অন্তত 2 বছর থেকে সামারিন ব্লগে কোনো মডারেশন কাজ করছে না, পূর্ণকালীন কোনো মডারেশন কাজ করছে না। এখন আপনি বলেন যে তাহলে মডারেশনগুলো কিভাবে করেছে? এটা আসলে মডারেশন ব্লগ টিমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমি যেমন কাজ করেছি, আমাদের একটা টিম আছে, সেই টিমের সদস্যরা কাজ করেছেন। যে সময়টাতে আমি খুব অ্যাক্টিভ ছিলাম সে সময়টাতে আপনাদের অভিযোগের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। এখন যেহেতু আমি অ্যাক্টিভভাবে সেখানে সময় দিতে পারছি না, সে কারণে আপনাদের এই অভিযোগের মাত্রাটা একটু বেশি হয়েছে। এই বিষয়টা যে আপনারা নতুন জানেন তা কিন্তু নয়। এই বিষয়টা নিয়ে আমরা বহুবার আনুষ্ঠানিকভাবে আমরা বলেছি যে সামারিন ব্লগ যেহেতু কোনো বিজনেস মডেল বিগত সময়গুলোতে এস্টাবলিশ করতে পারিনি, সেহেতু আমাদের নিজস্ব কোনো আয়ের ব্যবস্থা এখানে গড়ে ওঠেনি। এটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যা ব্যক্তিগত ফান্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পৃথিবীতে সবকিছুরই একটি শেষ আছে, সব প্রচেষ্টারই একটা নির্দিষ্ট ব্যাপ্তি আছে। এই ধরনের একটি প্রতিষ্ঠানকে যদি আমরা কোনো বিজনেস মডেল বা সাকসেসফুল বিজনেস মডেলে কনভার্ট করতে না পারি, তাহলে একটা সময় সেই প্রচেষ্টাটা কিন্তু থেকে যায়। তো আমরা বাংলাদেশে স্বাধীন মত প্রকাশ এবং নিজের মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য, স্বাধীন মত প্রকাশ করার জন্য এই প্ল্যাটফর্মটি ওপেন করে দেওয়ার জন্য এর সাথে যারা এর উদ্যোক্তা সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপা এবং আরিল, আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ, এবং এর সাথে যারা কাজ করেছেন তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা দীর্ঘদিন ধরে তাদের একক প্রচেষ্টা দিয়ে এই প্ল্যাটফর্মটিকে চালু রাখার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে বিগত বছরে, অর্থাৎ বিগত সরকারের সময়ে সাবমেরিন ব্লগের উপরে নানা ধরনের মিথ্যে প্রোপাগান্ডা চালানো হয়েছে, এবং অনেক সুকৌশলী প্রোপাগান্ডাও এখানে আমরা দেখেছি। বিশেষ করে রাজনৈতিক প্রোপাগান্ডা যেমন ছিল, তেমনি ধর্মভিত্তিক কিছু প্রোপাগান্ডাও এখানে ছিল। আমি বলছি না যে কোনো পোস্ট আসেনি, বরং পোস্ট এসেছে, বিভিন্ন রকম পোস্ট এসেছে, এবং সেটা বিভিন্ন উদ্দেশ্য পারপাস সার্ভ করার জন্য এসেছে। বিগত সময়ে সবচাইতে অভিযোগ ছিল কোনো নির্দিষ্ট ব্লগারের প্রতি, কোনো নির্দিষ্ট আদর্শের প্রতি, বা নির্দিষ্ট কোনো ধরনের কারো প্রতি ফেভারের প্রতি। সত্যি বলতে আসলে আমি এখন পর্যন্ত সামারিন ব্লগের যে মুখপাত্র, কমিউনিকেশনের যে দায়িত্বটা যেটা আমার উপরে আছে, সেই প্রেক্ষাপট থেকে আমি বলতে পারি যে আমরা কোনো নির্দিষ্ট দল, রাজনৈতিক গোষ্ঠী বা এমন কোনো কিছুর প্রতি আমাদের কোনো বায়াসনেস নেই। আমরা সবসময় আমাদের যে বক্তব্য সেখানে আমরা স্পষ্ট করে বলেছি, আমরা বাংলাদেশের ইতিহাস বিষয়ক সত্য এবং ধর্ম বিষয়ক যে সকল সত্য আছে সেগুলোকে আমরা মেনে এবং শ্রদ্ধা করে আমরা চলার চেষ্টা করেছি। আমরা একটি প্ল্যাটফর্ম মাত্র, এখানে লেখার প্রকাশের দায় সম্পূর্ণ যারা লিখছেন তাদের উপর। আপনি যখন কোনো একটি লেখা লিখবেন, সেই লেখার পক্ষে এবং বিপক্ষে অনেক ধরনের যুক্তি আসবে, আপনার মন্তব্য আসবে। কোনো মন্তব্য আপনার ভালো লাগবে, কোনো মন্তব্য আপনার ভালো লাগবে না। এটা একটা কমিউনিটি প্ল্যাটফর্ম, আমি আপনাকে আগেও বলেছি। এখানে সবাই আপনার পছন্দের মতো লেখা লিখবে না, আপনার মতের পক্ষে সবাই লিখবে না। আপনি যে বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর, সেই স্পর্শকাতর বিষয়েও তারা বাধ্য নন তাদের সেই স্পর্শকাতর বিষয়টিকে মাথায় রেখে লেখার জন্য। কিন্তু যেটা আমরা করতে পারি বা যেটা আমরা করি মডারেশনের পক্ষ থেকে, আমাদের কিছু নীতিমালা আছে
যে নীতিমালাগুলোকে আমরা সার্বিকভাবে সার্বজনীনভাবে সবার ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। যেমন আপনি যদি কখনো বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক যে চিরন্তন সত্য আছে এর সংশ্লিষ্ট যদি কোনো এর ভিন্ন যদি কোনো কিছু আপনি প্রকাশ করতে চান, কোনো রেফারেন্স ছাড়া, কোনো অ্যাকসেপ্টেড কোনো দলিল ছাড়া, আমরা সেই ধরনের পোস্টগুলোকে আমরা মুছে দিব। একই ক্ষেত্রে আপনি যদি ধর্ম বিষয়ক এমন কোনো পোস্ট করে থাকেন, এমন কোনো মত প্রকাশ করেন যেটার কার্যত কোনো যুক্তি নেই, যারা শুধুমাত্র হিংসা বা বিদ্বেষ ছড়ায়, যার কাজ ধর্মীয় বিষয় নিয়ে সমালোচনা করা নয় বা জানা নয়, শুধুমাত্র বিদ্বেষ বা হিংসা ছড়ানো, বা ধর্মীয় যারা স্বীকৃত মহাপুরুষ আছেন তাদের সম্পর্কিত বা সম্মানিত ব্যক্তি আছেন তাদের সম্পর্কিত কুৎসা রটনা করা অযৌক্তিকভাবে, আমরা সেটার বিপক্ষে এবং সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা আমরা সবসময় নিয়েছি। প্রিয় ব্লগার, আমি আসলে কথাগুলো খুব বেশি গুছিয়ে বলতে পারছি না, কারণ আসলে সবসময় কথাগুলো গুছিয়ে বলা হয়তো লেখা যতটাখানি সহজ, হয়তো মুখে বলাটা আমাদের জন্য অনেকখানি কঠিন, কারণ আমরা লিখে মত প্রকাশ করার পক্ষের মানুষ, ভিডিওতে এসে ভাবে কথা বলাটা আমাদের জন্য সবসময় আপনার সহজ হয় না। তো এই বিগত বছরগুলোতে আমরা বিশেষ করে গত 1 থেকে 1.5 বছর যাবত আমরা বলে এসেছি যে সাময়িক ব্লগে এখন কোনো মডারেশন নেই, নতুন মডারেটর এসেছেন। নতুন মডারেটর ঠিক না, ব্লগ টিমে একজন সদস্য যুক্ত হয়েছেন যিনি মাঝে মাঝে স্বাভাবিকভাবে চেষ্টা করেন এই বিষয়গুলোকে হেল্প করার জন্য, এবং এটা কখনো 24 ঘন্টা ব্যাপী এখানে হয় না। তো এই বিষয়গুলোকে অনেকেই মেনে নিয়েছেন, অনেকেই মেনে নেননি, অনেকে বিষয়গুলো জানেন এবং অনেকে বিষয়গুলো জেনে নিয়েও অদায়িত্ব জ্ঞানসুলভ আচরণ করেন। আসলে যেগুলো হয়তো হয়তো আমাদের সমালোচনার সৃষ্টি করছে, আমাদের সম্পর্কে অনেক রকম কথা বা কমিউনিটিতে আলাপ সৃষ্টি করছে, এটা একমাত্র প্রাপ্তি হচ্ছে তাদের নিজস্ব মানসিক শান্তি, বা এটার যদি বাই প্রোডাক্ট বলেন, এটা বাই প্রোডাক্ট হচ্ছে একটি অদায়িত্বশীল আচরণ। এছাড়া কিন্তু এটার থেকে আর কোনো কিছু ইতিবাচক পাওয়ার কিছু নেই। অন দ্য আদার হ্যান্ড, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। সাম্প্রতিক সময়ে একটি ঘটনা ঘটেছে যার জন্য আমি দুজন মানুষকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। একজন হচ্ছেন ব্লগার কাজী ফাতেমা ছবি আপা এবং আরেকজন হচ্ছেন ব্লগার হাসান মাহবুব। আপনারা জানেন দুইজনই মতাদর্শের দিক থেকে শতভাগ বিপরীত আদর্শের মানুষ, এবং ফারজানা আপার সাথে বা ছবি আপার সাথেও অনেক ক্ষেত্রে আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, কারণ তার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু দেখুন, এ দুটো মানুষ অত্যন্ত দায়িত্বশীল দুটো আচরণ করেছেন। কিছুদিন আগে কোনো একটা ব্লগ পোস্টে অত্যন্ত বাজেভাবে কিছু নোংরা ছবি পোস্ট হচ্ছিল এবং ক্রমাগত সেটা ফ্লাডিং পর্যায়ে চলে যাচ্ছিল। ওইটা নিয়ে তারা কিন্তু আমাদেরকে মেইল করেছেন এবং পরবর্তীতে তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং আমি যখন বিষয়টা জানি তখন আমি সেটার জেনে আমাদের যে মডারেশন টিম বা ব্লগ টিম আছে তাদের সাথে কথা বলে ওইটার ব্যাপারে আশু ব্যবস্থা নিয়েছি। এখন আমি কি মডারেশন করছি না? না, আমি মডারেশন করছি না, কিন্তু আমি হচ্ছি সাময়িক ব্লগের মুখপাত্র। আপনি যদি কখনো আমাকে কোনো বিষয়ে জানান, আমার সে রাইটটুকু আছে, আমি চাইলে সেই বিষয়ে ব্যবস্থা নিতে পারি, কিন্তু সেটা আমি কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে ছাড়া আমি হয়তো সেটা নিব না, কারণ সবসময় ব্লগে আমি এখন সময় দিতে পারছি না। আমার নিজস্ব কাজ, আমার প্রফেশন এবং সবকিছু মিলিয়ে এটা আমার জন্য একটু ক্রিটিক্যাল সময় হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দুটো বিষয়ে অনুগ্রহ করে মাথায় রাখবেন। একটা হচ্ছে, যদি কখনো দেখেন যে কোনো পোস্ট বা কোনো মন্তব্য আপত্তিজনক বা যেটা আপনার আদর্শের সাথে যাচ্ছে না বা আপনার পয়েন্ট অফ ভিউর সাথে যাচ্ছে না, অনুগ্রহ করে সেটাকে আপনি ইগনোর করবেন, সেটা আপনি এড়িয়ে যাবেন। এছাড়া আসলে আমাদের পক্ষ থেকে বলার আর তেমন কিছু নেই। যদি কেউ কোনো আপত্তিকর পোস্ট করে তাহলে সেটা আপনি সরাসরি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, এবং কিছু ক্ষেত্রে আপনার হয়তো ধৈর্য ধরতে হবে, কারণ সবাই যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা তাৎক্ষণিকভাবে চাইলেও জিনিসটাকে মডারেট করতে পারেন না, কারণ এখনো সামরান ব্লগে আমাদের যে সাইটটা আছে, রিসেন্টলি আমরা কিছু আপডেট করার ব্যবস্থা করেছি এবং সেখানে কিছু সার্ভারটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু মডারেশন টিমে নতুন করে কাউকে এখানে যোগ দেওয়ার কোনো সুযোগ হয়নি। ফুল টাইম মডারেশনে কাউকে দেওয়ার মতো কেউ হয়নি। আমাদের ব্লগ টিমে যিনি আছেন তাকে আমরা এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাচ্ছি না কিছু বিশেষ কারণে, কারণ
অনেক ক্ষেত্রে প্রকাশ্যে এসে কথা বলার ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো ফেস করেছি বা যেভাবে আমি ব্লগারদের সাথে মিশে কথা বলেছি এবং অনেক বিষয় আমাকে হ্যান্ডেল করতে হয়েছে, আমি মনে করি এটা হঠাৎ করে কেউ এসে তার জন্য করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে চাচ্ছি না যে আগের মতো কোনো মডারেটর প্রকাশ্যে এসে আপনাদের সাথে কাজ করুক। এক্ষেত্রে আমি সবাইকে ধৈর্য ধরে বিষয়টাকে অনুরোধ করব যে আপনারা নিজস্ব ব্যক্তিগত দায়িত্বশীল জায়গা থেকে আপনারা কাজ করবেন এবং যদি কখনো কোনো বাজে পোস্ট আসে, কোনো আপত্তিকর কিছু আসে, সেটা আমাদেরকে জানাবেন। সেটা ডেফিনেটলি আমরা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব এবং যারা অন্তত যদি আপনারা মেইল করে কোনো রেসপন্স না পান বা খুব আর্জেন্ট কিছু মনে হয়েছে যে আপনাদের এখন কাউকে জানানো উচিত, সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন। জানা আপা, আপনি জানেন যে জানা আপার শারীরিক কন্ডিশন কেমন এবং তিনি কি প্রক্রিয়া দিয়ে যাচ্ছেন। ফলে আমি রিকোয়েস্ট করব খুব বড় ধরনের ক্রাইসিস ছাড়া যদি আমাকে কখনো আপনারা না পান, সেক্ষেত্রে আপনারা আপার কাছে যোগাযোগ করবেন। অন্যথায় স্বাভাবিক মডারেশন প্রক্রিয়ার জন্য আপনারা কাইন্ডলি গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমাদের যে মেইল আছে feedback@somewhereinblognet, কাইন্ডলি সেখানে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে মেসেজ দিবেন। আমাদের গ্রুপ তো একটা খোলাই আছে, সেখানে করবেন। আর আমি ডেফিনেটলি যেহেতু মডারেটর হিসেবে কাজ করার সময় আমি চেষ্টা করেছি যে ধরনের নিয়ম এবং নীতিমালাগুলো সবার সাথে সমানভাবে অ্যাপ্লাই করার জন্য। আমার অনেক কাজে হয়তো আপনারা হ্যাপি হয়েছেন, অনেক কাজে হয়তো আপনারা হ্যাপি হননি, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর তবে আমরা অনুরোধ করব আপনারা অদায়িত্ব জ্ঞানসুলভ আচরণ করার চাইতে আপনারা ধৈর্য ধরে দায়িত্ব জ্ঞানসুলভ আচরণ করবেন। সেটা হবে আমার প্রতি নয়, সেটা হবে ব্লগের প্রতি আপনাদের যে ভালোবাসা, সেটার প্রতি ট্রিবিউট। আমি মনে করি যদি আপনারা ব্লগকে ভালোবেসে থাকেন তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের এখন এই মুহূর্তে কোনো মডারেটর ফুল টাইম কাজ করার মতো নেই। আপনারা সবাই এখন মডারেটর, আপনারা সবাই এখন এই সম্পর্কে জানবেন। কোনো ধরনের আপত্তিকর পোস্ট আসলে সেটা হয়তো কোনো কারণে গ্রুপে পোস্ট করবেন অথবা আমাদেরকে মেইল করবেন এবং সেক্ষেত্রে খুব দ্রুত হয়তো বিষয়টা একটা সমাপ্তি বা এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এখন দ্রুত বলতে আমি বোঝাচ্ছি যত দ্রুত সম্ভব যারা দেখবেন তত দ্রুত তারা বিষয়টা কাজ করবেন। আপনি আমাকে বা কোনো কাউকে জানাবেন, তাৎক্ষণিকভাবে হয়তো সব বিষয়ের ব্যবস্থা দেওয়া নাও হতে পারে। এনিওয়ে, আমি আবারও হয় দায়িত্বশীল আচরণ করার জন্য আমি ব্লগার কানিজ ফাতেমার ছবি, হাসান মাহবুব এবং আরো অনেক ব্লগার আসলে যাদের সবার এই মুহূর্তে নাম আমার মনে পড়ছে না, যারা সত্যিকার ভাবে ব্লগের ভালো চায়, যারা দায়িত্বশীল আচরণ করেন, তারা আমাদেরকে হেল্প করেছেন এবং আশা করি তারা হেল্প করে যাবেন এবং তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আবারও ভবিষ্যতে আপনাদের সাথে সামনাসামনি এসে কথা বলার কোনো সুযোগ হবে। ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।